বোতলজাত সয়াবিনে ক্ষতিকর ট্রান্সফ্যাট আসলে কতটা ক্ষতিকর? ট্রান্সফ্যাটই বা কী? সহজভাবে বলতে গেলে যে তেল আমাদের জন্য খারাপ সেটাই হলো ট্রান্সফ্যাট, যাতে ওমেগা 3, ওমেগা 6 এবং ওমেগা 9 এর যে রেশিও রয়েছে সেটি আসলে সঠিক অনুপাতে নেই, যা আপনাদের ভিএলডিএল বাড়াবে, এইচডিএল কমাবে। এলডিএল তো জানি, ভিএলডিএলটা কী জিনিস? ভিএলডিএলটা যথেষ্ট ক্ষতিকর টাইপের একটি চর্বি, যা নিয়ে পরবর্তীতে অন্য দিন ডিটেলস কথা বলা যাবে। আজ সয়াবিন তেল কেন অ্যাভয়েড করব সেটি নিয়ে কথা বলব। প্রথমত, এটি ফুললি একটা প্রসেস তেল। এটার প্রসেসিংয়ে অতি উচ্চ তাপমাত্রা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কেমিক্যাল ইউজ করা হয় এখান থেকে তেল এক্সট্রাকশনের জন্য। এটির মধ্যে সাধারণত হেক্সেন ইউজ করা হয়, যা আসলে খাবার যোগ্য নয়। এই ফুললি প্রসেস করার সময়ে এটা যে ফ্যাটটা আছে সেটা ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। দ্বিতীয়ত, এটি মূলত একটি জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটি বডিতে যাওয়ার সাথে সাথে বডি এটিকে খাবার হিসেবে ট্রিট করে না, ফলে এটি আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে, আমাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস সহ যাবতীয় মেটাবলিক ডিসঅর্ডার তৈরি করে, ইভেন ক্যান্সার কোষ গ্রো করতেও এটি সহযোগিতা করে। তৃতীয়ত, এটিতে ওমেগা 3, ওমেগা 6 এবং ওমেগা 9-এর যে রেশিও রয়েছে সেটি আমাদের বডির জন্য এতটা উপযোগী নয়। প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যাল রয়েছে এটিতে। তাহলে কোশ্চিন হচ্ছে যে খাবো কোন তেল? সূর্যমুখীর তেল খাবো নাকি ভেজিটেবল অয়েল খাবো? রিসেন্টলি বাজারে পাওয়া যাচ্ছে ভুরি ভুরি রাইস ব্রান অয়েল। কোনটা খাবো? না, এসবের কোনোটাও আমাদের শরীরের পক্ষে এতটা উপযোগী হবে না, কারণ এই তেলগুলো প্রচুর পরিমাণে প্রসেস করা তেল। খুব সংক্ষেপে বলি, টাকা যদি কম থাকে তাহলে সরিষার তেল খান। যদি আরও স্পেসিফিক করে বলতে চাই তাহলে BRI 18 এই সরিষার তেলটা ক্যানোলা গুণ সম্পন্ন, এটা খেতে পারেন। যাদের সামর্থ্য আছে তারা ঘি খান, কোকোনাট অয়েল খান, অলিভ অয়েল খান, আর সাথে কিছুটা কার্ব কমিয়ে খান। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তেল নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। আরও বিস্তারিত যদি কোনো বিষয় জানার থাকে আশা করি আপনাদের মাঝে নতুন কোনো এপিসোডে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে।